হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিষয়ে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের প্রিপারেশন কেমন চলছে? নিশ্চয়ই খুব জোরকদমে চলছে। তো আমরা আজকের যে সেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডির একটা প্রিভিয়াস ইয়ারের ম্যাথসের পেপার। অলরেডি 23টা সেট আমাদের চ্যানেলে আগে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেই সেটগুলো না দেখে থাকো তো চ্যানেলে ভিজিট করো এবং সেটগুলো দেখে নাও। তো আজকের যে সেশনটা সেটা হচ্ছে সেট নাম্বার 24। আর এর সঙ্গে আমি বলে রাখি, এর সঙ্গে আমরা রিজনিং এর সেটগুলোও করছি, সেটা অল্টারনেট ডেতে আপলোড হচ্ছে। তার মানে কি, আজকে যদি আমাদের গ্রুপ ডি সেট আপলোড হয় তাহলে নেক্সট দিন আমাদের রিজনিং সেট হবে। এইভাবে আমরা গ্রুপ ডির আগে সমস্ত রিজনিং এবং ম্যাথসের সমস্ত পেপার তোমাদের আমরা করিয়ে দেবো। চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করা যাক। তোমাদের ফার্স্ট কোশ্চেন আছে, ফার্স্ট কোশ্চেনটা দেখে নেবো কি আছে। ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, একটি ব্যাপনের মধ্যে লাল বল আর সবুজ বলের অনুপাত কত আছে? 15 × 26। ব্যাগে যদি আরো 12টি সবুজ বল যোগ করা হয় তাহলে লাল বল এবং সবুজ বলের অনুপাত 1:2 হবে। ব্যাগটিতে কতগুলি লাল বল আছে? তোমরা দেখে নি কি বলেছে। কি বলেছে? রেড বল রেড, আর গ্রিন বল কি বলেছে? 15:26। কি বলেছে? ব্যাগে 12টি সবুজ বল যোগ করা হচ্ছে, তার মানে কত? এখান থেকে আরো 12 আমরা সবুজ বল যোগ করছি, তাহলে লাল বল এবং সবুজ বলের অনুপাত কত হয়ে যাচ্ছে? 1:2। তো এইটা আমরা কোশ্চেনে বলে দেওয়া আছে। আমাদের কি বলেছে? শুধু সবুজ বল যোগ করেছে, লাল বল তো যোগ করেনি। তাহলে লাল বলের অনুপাত যদি 15 থাকে, পরের স্টেপেও লাল বলের নিশ্চয়ই অনুপাত 15 থাকবে। তাহলে আমরা এটা ইকুয়াল করার জন্য বোথ সাইডে আমরা 15 দিয়ে গুণ করে দেবো। তাহলে কি থাকছে? 15, আর এটা কত থাকবে? 30। তাহলে বর্তমান অনুপাত কত? 30। আগে কত ছিল? 26, এখন কত? 30, মানে +4 ইউনিট। এই +4 ইউনিট সমান সমান কত আসছে? 12। 1 ইউনিট সমান সমান আসবে 3। কি বলেছে? আমাদের কতগুলি লাল বল ছিল? লাল বল ছিল 15 ইউনিট, তার মানে 15 × 3 কত থাকছে? 45 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম বন্ধুরা, একদম সহজ ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা কি বলেছে, যখন 2x² + ax + 2b কে x - y দ্বারা বিভাগ করা যায় তাহলে 16 অবশেষ থাকে, এবং x² + bx + 2a কে যখন x - 1 দিয়ে ভাগ করা হয় তাহলে -1 ভাগশেষ থাকে। তাহলে a + b এর মান কত? এই একটা কোশ্চেন। এই কোশ্চেনটাকে যদি আমি একটু ঘুরিয়ে তোমাদের একটু বোঝানোর জন্য আমি ইজি ভাবে করি। দেখা গেলো কি বলেছে, একটি সংখ্যা দেখা গেলো তোমাকে বলেছে 13। সংখ্যাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 1 অবশিষ্ট থাকবে। তার মানে কি, সরি এইভাবে না লিখে তোমাদের আমি এইভাবে লিখছি, এই 13কে আমরা 2 দিয়ে ভাগ করছি, 1 অবশিষ্ট থাকছে, 1 রিমাইন্ডার থাকছে, রিমাইন্ডার। তাহলে সংখ্যাটা কত? 13 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তার মানে কত? 12/2। এটা ভাগ করলে মিলে যাবে, তাই না? এটাই এখানে ইউজ করব। তো কি ইউজ করব দেখে নি। এখানে কি বলেছে? 2x² + ax + 2b থাকে কত ভাগশেষ থাকছে? -16 ভাগশেষ থাকছে, তার মানে এটা দিয়ে 16 ভাগ করে দেবো, তাই তো? ডিভাইডেড কত হবে? x - 1, তাই না? আর এখান থেকে আমরা যদি x এর মান বের করি, এভাবে আমরা কোশ্চেনটা বলেছে। এবার কোশ্চেনটা যদি আমরা এখানে মান বের করি, কি বলেছে? x = -1, তার মানে কত? x - 1 = 0, x = কি হবে? 1 হবে। এটাই আমরা এই ইকুয়েশনে বসাবো। এই ইকুয়েশনটা কি আছে? 2x² + ax + 2b -16 = 0। 0 হয়ে যাবেন, তা নাহলে তো হবে না, ভাগ করলে মিলে যেতে হবে। তোমাদের দেখিয়েছি 12 যখন 2 দিয়ে ভাগ করছি রিমাইন্ডার 0 থাকছে। বুঝতে পারলাম? তো এখানে যদি আমরা x এর মান যদি 1 এ বসাই তাহলে কি হবে? 2, x এর মান 1, তার মানে a + 2b - 16 = 0। এখান থেকে আমরা কি পাচ্ছি? a + 2b = 14। এটা হয়ে যাবে আমাদের ফার্স্ট ইকুয়েশন। সেম ক্ষেত্রে এটা আমরা করব x = -1, আর এখানে আমরা মান বসাবো। তাহলে এর আগে ইকুয়েশনটা আমরা লিখে নেব কি আছে। x + 1 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকছে? -1 থাকছে। তোমরা তাহলে এই ইকুয়েশন থেকে -1 আমরা বিয়োগ করে দেবো, তাহলে কি থাকছে ইকুয়েশনটা? x² + সরি
bx প্লাস 2a মাইনাস কি থাকছে মাইনাস আমরা 1 করছি ইজ ইকুয়াল টু 0। আর এখানে আমরা x ইজ ইকুয়াল টু কত বের করে নিয়েছি, x ইজ ইকুয়াল টু মাইনাস 1। তোমরা যদি এখানে মান বসাই x স্কোয়ার করলে 1 বিয়োগ b প্লাস 2a এই মাইনাসে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা ইকুয়েশন বার করি 2a মাইনাস b ইজ ইকুয়াল টু মাইনাস 2, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। এবার 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা ইজিলি সমাধান করে মান বের করে নেব। তাহলে কি আছে a প্লাস 2b ইজ ইকুয়াল টু 14, আর কি বলেছে 2a মাইনাস b ইজ ইকুয়াল টু কত মাইনাস 2। যদি আমরা b অমিট করি তাহলে এখানে 2 দিয়ে গুণ করব, এটাকে 1 দিয়ে গুণ করব, তাহলে কি থাকছে a প্লাস 2b ইজ ইকুয়াল টু 14 আর 2 দিয়ে করলে মাইনাস 4, এরকমই থাকছে মাইনাস 2b 4a। এটুকু আমরা বুঝতে পারলাম তো অবশ্যই। এই 2b কেটে যাবে, এটা যোগ করলে 5a কত থাকছে 14 থেকে 4 বিয়োগ করলে থাকবে 10, এর মান কত বেরোবে, এর মান বেরোবে 2। এবার এটা আমরা ইকুয়েশন নাম্বার 2 তে বসিয়ে দেবো। 2 তে যদি বসাই তাহলে 2 দুগুণী 4 বিয়োগ b ইজ ইকুয়াল টু মাইনাস 2। এখান থেকে যদি আমরা b এর মান বের করি তাহলে কত থাকবে 6। আমাদের কি বার করতে বলেছে a প্লাস b, a প্লাস b এর মান কত হবে, a প্লাস b হয়ে যাবে আমাদের 8, a প্লাস b ইজ ইকুয়াল টু হয়ে যাবে 6 প্লাস 2 ইজ ইকুয়াল টু 8। এটা হয়ে যাবে আমাদের বন্ধুরা অ্যান্সার, অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে আমরা কোশ্চেনটা অ্যান্সার করলাম, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে। এটা 2 আছে, তোমরা চাইলে স্ক্রিনশটও তুলে নিতে পারো। তোমরা যদি কোশ্চেন কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, এই টাইপের কোশ্চেন নিয়ে আমি আরো ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর সলিউশন যদি করানো ভালো লেগে থাকে লাইক করে দেবে। আর তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেশন সিস্টেমে আছি তাদের অনেক ইন্সপায়ার করবে, যাতে তোমাদের ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। তো দেখে নেবো পরের কোশ্চেনটা কি আছে। পরের কোশ্চেনটা কি বলেছে, একটি দ্রবণে 340 গ্রাম জলে 60 গ্রাম সাধারণ লবণ বিদ্যমান, ভার ভিত্তিক কত শতাংশ হিসাবে দ্রবণটি গাঢ়ত্ব নির্ণয় করো। তো আমরা কি বলেছি, দ্রবণটি গাঢ়ত্ব কত বলেছে 60 গ্রাম বলেছে সাধারণ লবণ, এবং টোটাল কত আছে 340 প্লাস 60 ইন্টু 100%, এটাই না হবে টোটাল। তাহলে কত থাকছে 60, 340 আর 400 থাকছে ইন্টু 100%। এই দুটো শূন্য কাটবে, 4 দেখলে 4 15 60, তার মানে কত পার্সেন্ট বিদ্যমান 15% বিদ্যমান। এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। একদম সহজ ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে আমাদের। পরের কোশ্চেনটা কি বলছে, একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ x = 4/3 এবং কি বলেছে x = -3/7 হিসেবে দেওয়া হলো। সমীকরণটি এককভাবে লেখা হলে সমীকরণটি কিভাবে লেখা হতে পারে। তো আমরা প্রথম ইকুয়েশন কি দেখে নেব। প্রথম বলেছে x = 4/3। তো আমরা যদি বজ্র গুণন করি তাহলে কি হবে 3x = 4, 4টাকে যদি এদিকে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে, তাহলে কি থাকছে 3x - 4 = 0। এটা গেল একটা। সেম প্রসেস যদি আমি আরেকটা করি, x = -3/7 ক্রস আমি মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি থাকছে 7x = -3, আর এখান থেকে কি পাচ্ছে 7x + 3 = 0। তার মানে এই ইকুয়েশন করলে দুটোর মানে কি 0 পেয়ে যাচ্ছি। তার মানে কি থাকছে এই ইকুয়েশন মার্জ করে দিই 3x - 4 আর কত হচ্ছে 7x + 3 = 0। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম আমরা কিভাবে সলিউশন করলাম। দুটি বীজ দেওয়া রয়েছে, বীজটাকে আমরা এইভাবে সলিউশন করি। পরের কোশ্চেনটা দেখে নেব। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেব। নেক্সট কোশ্চেন একটা রেশিওর অঙ্ক বলেছে। রেশিওর অঙ্ক যদি আমরা করতে যাই তো আমাকে সিম্পলিফাই করে নেব। কি বলেছে a is to b কত হচ্ছে,
আমরা ক্রস মাল্টিপ্লাই করে দেবো, তার মানে এই 3 এর সাথে এইটা গুণ করে দেবো, এইটার সাথে এইটা গুণ করবো, তাহলে কি থাকছে 3 3 9, 7 2 14। আবার কি বলেছে B/C কত থাকছে 7/5। এখানে B এর মান কত হচ্ছে প্রথম ইকুয়েশনে 14, পরের ইকুয়েশনে কত হচ্ছে 7। আমরা মিক্সড করতে হবে, তাহলে আমরা কি 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত থাকছে 7 2 14 5 2 10। এখান থেকে যদি আমরা A/B/C এর মান বের করি তাহলে কি থাকছে 9/B এর মান কত 14, আবার B/C এর মান কত 10, তারপরে 9/14/10, এটাই হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। তার মানে অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। একদম সহজ ছিল, শুধু তোমাকে একটু সিম্পলিফাই করতে হতো কিভাবে করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই যে আমাদের যে ক্লাসে সমস্ত পিডিএফ গুলো তোমরা যদি কালেক্ট করতে চাও, তো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস, সেই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও এবং আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ ওখান থেকেই প্রোভাইড করা হয়ে থাকে। আর ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক গ্রুপ আমাদের একটা আছে, সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। এবং ফেসবুক গ্রুপে বিভিন্ন টাইমে আমি কোশ্চেন আপডেট দিয়ে থাকি, জিকে বলো, জেনারেল নলেজ বলো, ম্যাথসের কোশ্চেন বলো, ভালো ভালো ম্যাথসের ওখানে কোশ্চেন আপলোড করা হয়ে থাকে, তোমরা ফলো করতে পারো। তো দেখে নেবো কি বলেছে। এই সেম টাইপের কোশ্চেন আমরা সেট নাম্বার 23-তেও করেছি, এই সেটেও করছি, তার মানে কি এই সেটের কোশ্চেন একটা আসবেই পাশ ফেলের অঙ্ক। তো কি বলেছে, একটি শিক্ষার্থীকে পাশ করার জন্য 40% নম্বর পেতে হয়, সে 40 নম্বর পেল এবং 40 নম্বরের জন্য ফেল করে গেল, সর্বাধিক নম্বর কত ছিল। তো আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছি তাতে তোমরা সবাই জানো 34 পেলে পাস। আমি তোমাদের এইভাবে বললাম, একটি পরীক্ষায় 34% নম্বর পেতে হয়, আমি 30 নম্বর পেলাম এবং 4 নম্বরের জন্য ফেল করে গেলাম, তাহলে টোটাল নম্বর কত ছিল। তাহলে আমরা পাস কততে হবে 34% বলেছে আমাদের পাশের শতকরা ভাগ। আমরা 30 পেয়েছি এবং 4 নম্বরের জন্য ফেল করে গেছি, তাহলে আমাদের টোটাল মার্কস পাস মার্ক কত ছিল 30 + 4 34। সেম কনসেপ্টটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তোমরা যদি শর্টকাট প্রসেস দেখে নি, 40% ছিল আমাদের পাস নম্বর, তাহলে কি 40% সমান সমান 40 + 40 পাস নম্বর, তাহলে কত থাকছে 80। 100% কত হবে 80/40 × 100, 40 গেলে 2, তাহলে সর্বসকলের নাম্বার কত ছিল 200। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে 2 লাইনে অঙ্ক ছিল। তোমরা যদি একটা বেসিক প্রসেসে করতে চাও সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, তো এটা সবাই তোমরা টুকে নেবে বা খাতায় লিখে নেবে। তো বেসিক প্রসেস যেটা আছে আমরা স্কুলের খাতা বইয়ের খাতায় করেছি বা স্কুলে আমরা যেভাবে শিখেছি সেভাবে দেখে নেবো কি আছে। আমি এই টোটালটা ইরেজ করে দিলাম। তো কি বলেছে সর্বাধিক নম্বর কত, তোমরা জানো সর্বাধিক নম্বর টোটাল নম্বর আমরা কত ধরে নেবো টোটাল x, 40% নম্বর পেতে হবে 40 × x/100, তাই তো 40% বলেছে। আর এখানে কত 40 40 80, এটা লিখতে পারি 40 দিয়ে কাটলে 40 × 2 = 80, x = 200। আমরা x ইজিলি মান কত 200 ছিল আমাদের সর্বাধিক নম্বর। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা বলেছে প্রদত্ত গ্রাফ অনুযায়ী, একটা দেখো বার গ্রাফ দেওয়া রয়েছে, গ্লোবাল CO2 কনসেন্ট্রেশন দেওয়া আছে ppm এ। কি বলেছে প্রদত্ত গ্রাফ অনুযায়ী 1995 থেকে 2015 সাল পর্যন্ত CO2 এর গড় পরিবর্তনের শতকরা পরিমাণ কত। কি বলেছে 1995 থেকে 2015, যদি 1995 দেখি তাহলে এটা কত আছে 360 আছে, এবং 2015 দেখি কত আছে 400, তাহলে ডিফারেন্স কত 460 আর ডিফারেন্স হলে কত 40, কত ডিফারেন্স 360 × 100। পরিবর্তন হার এটাই হয়ে যাবে, এটা দিয়ে এটা কাটলে এটা হবে 4 দিলে 4 নং 36, 100/9, তাহলে কত হবে 9 11 99, 11.11%। এটা হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3। বুঝতে পারলাম কিভাবে করলাম, একদম সহজ ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা বলেছে এ এবং বি একসাথে 50 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে, এবং কি বলেছে বি এবং সি একসাথে 37.5 দিনের মধ্যে একটি কাজকে সম্পন্ন করতে পারে, আবার সি এবং এ একই কাজ 30 দিনের মধ্যে সম্পন্ন করতে পারে। তাহলে কি বলেছে এ বি এবং সি
একই কাজটি পৃথকভাবে সম্পূর্ণ করতে মোট কতদিন সময় লাগবে? তোমরা দেখে নেবো কি বলেছে। ফার্স্ট বলেছে এ এবং বি, এ এবং বি কতদিন টাইম লাগছে? 50 দিন টাইম লাগছে। বি প্লাস সি কতদিন টাইম লাগছে? 37.5 দিন। আর কি বলেছে? সি প্লাস এ এর কতদিন টাইম লাগছে? এর 30 দিন টাইম লাগছে। যদি তিনটার আমরা এলসিএম নির্ণয় করি তাহলে কত থাকছে এলসিএম? এলসিএম যদি নির্ণয় করি 750 থাকছে, তাই না? এবার 50 দিয়ে যদি এটাকে কাটি কত হবে? 50 5 ইউনিট, তাই তো? 5 50 15 ইউনিট হবে, ভুল বললাম, 15 ইউনিট। এটা কত হবে? বি প্লাস সি 20 ইউনিট। আর এটা কত হবে? 25 ইউনিট। তাহলে দেখো এটা যদি যোগ করে দিই, দুটো দেখো এ আছে, এ একটা এ একটা এ, বি একটা বি একটা সি একটা, তার মানে কি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। টোটাল এফিসিয়েন্সি যদি আমরা যোগ করে দিই তাহলে কত থাকছে? 15 আর 25 40 60। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত বেরিয়ে যাচ্ছে আমাদের? একবারে 30 বেরিয়ে যাচ্ছে। কি বলেছে? পৃথক ভাবে বলেছে। যদি এখানে বলতো একসঙ্গে কাজ করলে এরা কতদিনে সম্পন্ন করতে হবে, তাহলে 30 দিয়ে আমরা ডিভাইড করে দিতাম। এবং কি বলেছে? পৃথক ভাবে। আর আমরা যদি দেখি এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত, এ প্লাস বি এর এফিসিয়েন্সি, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, আর এটা ধরে নিই 3 নম্বর ইকুয়েশন, আর এটা 4 নম্বর ইকুয়েশন। তোমরা কি বলেছে? এ প্লাস বি প্লাস সি 30 ইউনিট বলেছে, আর এখানে এ প্লাস বি ইউনিট কত? 15। তাহলে সি ইউনিট কত হবে? সি ইউনিট 15, 30 থেকে 15 বাদ দিলে 15 হয়ে যাবে সি ইউনিট। এর ইউনিট কত হবে? বি প্লাস সি 20, তাহলে 30 থেকে 20 বাদ দিলে এর ইউনিট হয়ে যাবে 10। আর বি ইউনিট কত হয়ে যাবে? এ প্লাস সি 25 ইউনিট আছে, এ প্লাস বি প্লাস সি 30 ইউনিট, তাহলে কত থাকছে? বি 5 ইউনিট। তাহলে এর কত টাইম লাগছে? এ ছিল টোটাল 750, এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 10, 750। বির এফিসিয়েন্সি কত? 5, এবং 750 সির এফিসিয়েন্সি কত? 15। তাহলে এটা যদি করি তাহলে কত হচ্ছে? 75 ডেজ। 5 দিয়ে কাটলে কত? 5 15 75, 155 ডেজ। আর এটা দিয়ে এটা কাটলে কত হবে? 5 15 50, 50 দিন। তার মানে অ্যান্সার কত হচ্ছে? 75, 150 আর 50। অপশন কোনটা আছে আমি যদি দেখি, অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে আমরা সলিউশনটা করলাম? তুমি যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও কিভাবে সলিউশনটা করলাম। আর আমি যখন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পড়াবো বেসিক থেকে, তখন আমরা এই ব্যাপারগুলো সমস্ত কিছু, এফিসিয়েন্সি কি করে আসছে, কি করে আমরা রিভার্স লিখছি, তাই না, এফিসিয়েন্সির সঙ্গে টাইম, আমরা যখন বেসিক পড়াবো এইসব জায়গাগুলো আমরা বারবার করে দেখে ক্লিয়ার করে নেবো কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে। এখন তোমাদের প্র্যাকটিস সেশন করাচ্ছি। প্র্যাকটিস সেশন আমি জেনেই যাচ্ছি তোমরা 50% জানো, আর 50% তোমাদের আমি সলিউশন করানোর মাধ্যমে গিয়ার আপ করছি, যাতে পরীক্ষা সামনে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা কি বলেছে? একটি বস্তু 4 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে এবং তারপর 15 মিটার দূরত্ব 2 সেকেন্ডে অতিক্রম করে, বস্তুটি গড় দ্রুতি কত? কি বলেছে? 4 সেকেন্ডে কত যাচ্ছে? 4 সেকেন্ডে যাচ্ছে 25 মিটার, এবং পরের 2 সেকেন্ডে কত যাচ্ছে? 15 মিটার। তাহলে টোটাল 6 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে? 40 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে? 6.36 40 6 7 মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? একদম সহজ ছিল। আমরা প্রথমে দেখে নিলাম টোটাল কত টাইম লাগছে এবং টোটাল কত দূরত্ব অতিক্রম করছে, সেই অনুযায়ী আমরা ডিভাইড করে দিলাম। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। সরি বন্ধুরা, এটাও সেম কোশ্চেন, রিপিট হয়ে গেছে, তোমার অ্যাডজাস্ট করে নেবে। কি বলেছে? একটি 150 মিটার ট্রেন 40.5 সেকেন্ডের মধ্যে একটি 747 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে পারে, ট্রেনের গতি কত? তো আমি তোমাদের আগেও বলেছি, যখন একটি ট্রেন, একটি মানুষ একটি বারপোস্ট বা একটি গাছকে অতিক্রম করবে, তার মানে কি ট্রেনটি তার নিজের দূরত্বটাকে অতিক্রম করবে। এবার এটাও তোমাদের বলেছি, যদি একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম বা একটি ব্রিজকে যদি বা একটি টানেলকে যদি অতিক্রম করে, তাহলে টানেলটি অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে? টানেলের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তার মানে সে টোটাল দৈর্ঘ্যটা অতিক্রম করবে।
এখানে সেই কনসেপ্টটা আমরা ইউজ করব। তো কি বলেছে, 40.5 সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে, 40.5 সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে, সেতুর দৈর্ঘ্য কত 474 প্লাস 10 এর দৈর্ঘ্য যোগ করে কত যাচ্ছে 0, 9 8 রেখে 900 মিটার যাচ্ছে। 40.5 সেকেন্ডে সে 900 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে 3600 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা। তাহলে সেখান থেকে আমরা ইজিলি 10 এর গতিবেগ পেয়ে যাব। তাহলে 3600 সেকেন্ডে কত যাচ্ছে, 900 ইন্টু 36 00 ডিভাইডেড বাই কত আছে 40.5, এই দশমিক তুলে দিলাম বলে একটা 0। যদি এখান থেকে আমরা যদি 9 দিয়ে কাটি কত থাকছে, 9 দিয়ে কাটলে 9 100, 9 দিয়ে কাটলে 4 নং 36, 5 নং 45, 9 দিয়ে কাটলে 400, 9 দিয়ে কাটলে 5 নং 45, 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, তার মানে কত থাকছে 4 দুগুণী 8, 1 2 3 4 এত মিটার পার আওয়ার। ঠিক আছে, তার মানে কত থাকছে 80 কিলোমিটার পার আওয়ার। এটাই হয়ে যাবে ট্রেনের স্পিড বন্ধুরা। অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। তোমাদের আমি বলেই দিয়েছি, যখন একটি ট্রেন একটি গাছ একটি মানুষ বা একটি বারপোস্টকে অতিক্রম করবে, তার মানে কি ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। এবং অপরদিকে একটি ট্রেন যদি একটি ব্রিজ, টানেল বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে চায়, তবে তার কত দূরত্ব অতিক্রম করতে হবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা টানেলের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, সেই টাইমে মানে সেই ব্রিজটি অতিক্রম করতে এত দূরত্বটাকে অতিক্রম করতে হবে। আমার মনে হয় তোমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে আমাদের। পরের কোশ্চেনটা একটা জিওমেট্রি কোশ্চেন বলেছে। এখানে একটা দেখো তোমরা, একটা বৃত্তস্থ ত্রিভুজ বলেছে এবং কি বলেছে, একটি এই কোশ্চেনটা করার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস শিখতে হবে, সেটা আমি দেখিয়ে দিই। যদি একটি বৃত্ত থাকে, বৃত্তের একটি জ্যা সাথে একটি ত্রিভুজ অঙ্কন করা আছে এরকম, আর এটার সঙ্গে একটা স্পর্শক লাগানো আছে, একটু অ্যাডজাস্ট করে নিই স্পর্শক। যদি এই কোণটা থিটা হয় তাহলে জেনে রাখবে এই কোণটাও থিটা হবে। তার মানে কি যে কোণটা আছে তার সাথে লাগোয়া বাহুটা, এই দুটো কোণ বাদ যাবে, বিপরীত সাইডে যে কোণটা হবে সেটাই হয়ে যাবে সঠিক। আবার তুমি যদি এই কোণটা জিজ্ঞাসা করো, এটা যদি আলফা হয় তাহলে এই কোণটা হয়ে যাবে আমাদের আলফা। এই সেম কনসেপ্ট এখানে ইউজ করব। তোমরা দেখে নি কি আছে, বিসিডি, বিসিডি এই কোণটা কত বলেছে 82 ডিগ্রি। তাহলে কত হচ্ছে বিএসি, বিএসি, তার মানে এই কোণটা কত হবে, তোমাদের আমি বলেই দিয়েছি এই কোণটা থিটা হলে এটাও থিটা হবে, তার মানে কত, এটাও কত 82 ডিগ্রি হবে। অপশন নাম্বার 1 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? ঠিক আছে, বুঝতে পারলাম কিভাবে হলো। তার মানে এখান থেকে আমরা যদি এটা সিম্পলিফাই করে লিখে দিই, বি সি ডি ইজ ইকুয়াল টু কি আছে বি এ সি। সেম ক্ষেত্রে এ সি ই ইজ ইকুয়াল টু কি আছে এ বি সি। এই দুটো কোণ সমান হবে, তোমরা একটু নোট ডাউন করে নেবে এটা খাতায়। বুঝতে পারলাম কোশ্চেনটা। যদি তোমরা প্রপার্টিজ জানতে, কোশ্চেনটা ইজি ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে, এই কোশ্চেনটা একটু ভুল আছে, এই কোশ্চেনটা আমরা ইগনোর করে যাব। পরের কোশ্চেনটা দেখে নেব। একটি ব্যাসের চাকা 99 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে n বার ঘোরে। যদি চাকার ব্যাস 63 সেন্টিমিটার হয় তাহলে n এর মান নির্ণয় করো। আমরা একটা চাকা একবারে যত দূর যাবে, তার মানে কি একবার চাকাটা ঘুরছে কত দূর যাচ্ছে, তার মানে পুরো পরিধির যে দূরত্বটা একবার চাকা ঘুরলে একটি চাকা সেই দূরত্ব অতিক্রম করবে। তো আমরা দেখে নিই 99 কিলোমিটার গেছে n বার ঘুরে। এখানে কি বলেছে ব্যাস, ব্যাস মানে কি জানি 2r 63। এখান থেকে যদি আমরা পরিধি বার করি তাহলে কি হবে 2 পাই আর, তাহলে কত হচ্ছে 63 ইন্টু 22 7 হচ্ছে 7 যদি 9, তাহলে কত 22 ইন্টু 9 হয়ে যাচ্ছে আমাদের পরিধি সেন্টিমিটার। একবারে ঘুরছে 22.9 সেন্টিমিটার ইন্টু n বার ঘুরবে, কত কিলোমিটার যাচ্ছে 99 কিলোমিটার। কিলোমিটারকে আমরা মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করব
এবারে এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করবো, তাহলে আরো 100 দিয়ে গুণ করবো। কারণ কি? কারণ এখানে সেন্টিমিটার দেওয়া আছে, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। এটা যদি কাটি 9 দিয়ে যদি কাটি 9 11 99, 11 দুগুণী 22, এই 2 দিয়ে যদি কাটি 50, তখন n কত হচ্ছে? 50-এর পরে 4টে শূন্য। এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার 1 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল, শুধু একটু বোঝার ব্যাপার ছিল কিভাবে হবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে? 5/11 এবং 11/5 এর যোগফল কত আছে? তোমরা সিম্পলি যদি লসাগু দেখে নি কত হবে, লসাগু হয়ে যাবে 55। এগারো হচ্ছে 5 বার, তাহলে 5 5 25, আর 11 11 121, তাহলে কত হবে? 5 আর 6, 4 আর 2 4, 146/55। অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। একদম সহজ ছিল, বুঝতে পারলাম বন্ধুরা, একদম সহজ ছিল, খুব একটা টাফ ছিল না। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি বর্গমূল অমূলদ সংখ্যা? যদি আমরা দেখে নিই মূলদ সংখ্যা কোনটা, মূলদ সংখ্যা কোনটা? যদি √4 করি তাহলে এটা কি আসছে? 2, এটাই মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা যদি √5 করি তাহলে কি আসছে? 2 পয়েন্ট সামথিং আসছে। তার মানে কি ভাই, এটা হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা, যেটাকে রুট বের করা যায় না। তো এখান থেকে যদি আমরা কোশ্চেনগুলোকে বা অপশনগুলোকে আমরা যদি এই প্রসেসে আমরা স্যাটিসফাই করি, তাহলে দেখবে বাকি সবগুলো কিন্তু কোনো না কোনো সংখ্যার কিন্তু একটা স্কোয়ার হয়ে যাবে, কিন্তু এই সংখ্যাটা কোনো সংখ্যার স্কোয়ার আসবে না, ফ্র্যাকশনে মান চলে আসবে, পয়েন্ট সামথিং এ মান চলে আসবে। তার মানে এটাই হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা, অপশন নাম্বার 3। এটার করার কোনো সহজ পদ্ধতি নেই, তোমাদের অপশনগুলো টেস্ট করে দেখতে হবে কোনটা সঠিক। আর আমার মনে হয় এই টাইপের কোশ্চেন একদম লাস্টে করা উচিত, যাতে তোমাদের হাতে যখন টাইম থাকবে সেই টাইমে এই কোশ্চেনগুলো তোমরা সলভ করবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে? 11 বছর পরে রাঘবের বয়স হবে তার 5 বছর আগের বয়সের 5 গুণ। রাঘবের বর্তমান বয়স কত? তো একদম সহজ, বর্তমান বয়স যদি x ধরে নিই, তাহলে কি হচ্ছে? 11 বছর পরে প্লাস 11 বছর পরে বয়স যাবে 5 বছর আগে তার বয়সের 5 গুণ আছে। 5 বছর আগে মানে কত? x বিয়োগ 5, তার 5 গুণ ছিল, ইন্টু এর 5 গুণ মানে এটা হয়ে যাবে সমান। তাহলে কি থাকছে? x প্লাস 11 5x বিয়োগ 25। তাহলে এটা যদি এদিকে করি তাহলে কত? 4x, আর এদিকে কত থাকছে? এদিকে করলে 25 এগুলো 36, x ইকুয়াল টু 4 9 36, তার মানে 9 বছর হয়ে যাবে সঠিক। বর্তমান বয়স কত রাঘবের? 9 ইয়ার্স। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন দেখো আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু -6 হলে তাহলে a কিউব প্লাস 1/a কিউব এর মান কত? এটা কিউব হবে, a কিউবের মান কত তুমি বলে দিয়েছি। যদি a প্লাস 1/a ইজ ইকুয়াল টু যদি k হয়, তাহলে a কিউব প্লাস 1/a কিউব এর মান কত হবে? k কিউব বিয়োগ 3k। এখানে সেই ফর্মুলাটা ইউজ করব। k কিউব -6 তার কিউব -3, k এর মান কত? -6, তাহলে 6 এর কিউব কত? -216 প্লাস 3 6 18, এটা যদি করলে কত থাকবে? -118। বুঝতে পারলাম, এটা হয়ে যাবে আমাদের বন্ধুরা অ্যান্সার, অপশন নাম্বার 3। এবার কথাটা হচ্ছে k কিউব -3 কি আসলো কি করে? তো এটা আমরা দেখে নেবো সিম্পলিফাই করে, কেন আসলো বা কি ব্যাপার কি বৃত্তান্ত দেখে নেব। তো আমরা এটা ইরেজ করে দিলাম। কি আছে? a কিউব প্লাস 1/a কিউব। এটা যদি আমরা সিম্পলিফাই করি সূত্র হিসেবে কি লিখবো? a প্লাস 1/a কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a। কি থাকছে? a প্লাস 1/a। আমরা কি বলেছি? a প্লাস 1/a ইজ ইকুয়াল টু k দেওয়া আছে। এটা কত আসছে? k কিউব, এই কেটে যাচ্ছে, তার মানে 3k। বুঝতে পারলাম, এটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে যে কিভাবে আসলো। বুঝতে পারলাম। যদি কোনো অসুবিধা হয়ে থাকে, যদি বুঝতে অসুবিধা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। 4.2436 এর বর্গমূল নির্ণয় করো। যদি এখানে আমরা অপশনগুলোকে একটু ট্যালি করে দেখি, তাহলে কি আসছে?
20 স্কোয়ার কত? 400। 21 স্কোয়ার কত? 441। 22 স্কোয়ার কত? 484। আর 20 স্কোয়ার কত? 400। এখানে কি দাঁড়াচ্ছে, যদি আমরা ক্ষণিকের জন্য এই দশমিকটা ভুলে যাই, যদি আমরা তিনটে সংখ্যা দিই, কত আসছে? 424। তার মানে কত আছে? 21 নিচে এবং 20 উপরে, তাহলে 21 নিচে আসবে, তার মানে এটা হবে না, তাই এটা হবে না। এবার আমাকে 2.06 আর 2.04টাকে আমাদের স্যাটিসফাই করে দেখতে হবে কি আছে, তাহলে আমরা ইজিলি বুঝে যাবো। অপশন থেকে আমরা অলরেডি দুটো আমরা ক্যালকুলেট করে বাদ দিয়ে দিলাম, তাই তো। এবারে যদি আমরা দেখি 206 এটা আর 204, এটা আমরা সিম্পলি ক্যালকুলেট করে নিতে হবে। তার মানে কত? 204 আর একটা 206 দিয়ে আমরা ক্যালকুলেট করলে ইজিলি আমরা মান বের করে যাবো। এর কোনো শর্ট প্রসেস নাই, এইভাবে তোমরা করে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। আর এই কোশ্চেন ডিসকাস করার একটা মাত্রই মানে যে কিভাবে তোমরা অপশনগুলো এলিমিনেট করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে? 4356 এর বর্গমূল নির্ণয় করো। তো আমরা যদি দেখে নিই 43 আছে, তাই তো। 43 কি করে আসছে? সরি 43, 6 এর স্কোয়ার 34, 7 এর স্কোয়ার কত? 49। যদি 60 করি তাহলে 360, 70 করলে 490, ঠিক আছে। তার মানে 360 এর উপরে, 60 এর উপরে হবে। এবং কি 8 যাবে না, 8 মানে কত? 6 64, 600 চলে যাচ্ছে, তার মানে কত? 84। 8 দিয়ে হবে না, 7 দিয়েও হবে না, 7 এর নিচে থাকবে। 66 আর 64-র মধ্যে আমাদের একটু ডাউট আছে, সেটা আমাদের ক্লারিফাই করতে হবে। যদি আমরা 64কে দেখি তাহলে কত যাচ্ছে? 8 এটা 64, এটা কত? 6 11 66। 8 দিয়ে দেখবো এই সংখ্যাটা বিভাজ্য হচ্ছে কিনা, বা 11 দিয়ে দেখবো এই সংখ্যাটা বিভাজ্য হচ্ছে কিনা। আমরা যদি 8 দিয়ে দেখি, 8 দিয়ে বিভাজ্য সংখ্যাকে লাস্ট তিনটে সংখ্যা আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে। যদি লাস্ট তিনটে সংখ্যা কত? 3 5 6, 8 4 8 32, 33 34 35 আবার 36, 8 4 8 32 36 কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তার মানে 8 দিয়ে এটা বিভাজ্য নয়, তার মানে এটা হবে না। এবার যদি আমরা 11 দিয়ে যদি ডিভাইড করি, 4 5 4 9, 6 3 9, তার মানে 0 হয়ে যাচ্ছে, ওয়াট আর ইভেন নাম্বার, তাহলে সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য, 11 দিয়ে বিভাজ্য, তাহলে অপশন নাম্বার 1 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে আমরা নির্ণয় করলাম। আমরা কিন্তু ডাইরেক্ট বর্গমূল নির্ণয় করলাম না, অপশনের সাহায্যে আমরা কিভাবে অ্যান্সার গুলো বের করতে হয় সেটা তোমাদের দেখালাম। পরের কোশ্চেনটা দেখে নেব। কি বলেছে দেখো, একটা সিম্পলিফাই করতে হবে, এখানে ইকুয়েশন দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের মান নির্ণয় করতে হবে। তো দেখে নি কি বলেছে। 0.16 ইন্টু 1.65 কত হচ্ছে? 0.075। দেখো এখানে স্কোয়ার আছে, 2 দুগুণী 4, দুটো সংখ্যা, তার মানে কি 4টে সংখ্যা পরে হবে। এখানে একটু ভুল আছে, এখানে একটা এম ব্র্যাকেট দিয়ে দিলে তোমাদের আরো বুঝতে সুবিধা হতো। তার মানে কি 4টে হবে, 1 2 3 4। এবার আমরা দশমিক তুলে দেবো, উপরে দেখো 1 2 3 4, নিচে দেখো এই 4টে, তার মানে এই 4টে উঠে গেল। আর এটা তুলতে গেলে আমরা 1000 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটাও উঠে যাবে। এবার যদি 25 দিয়ে কাটি, 3 25 75, 25 দিয়ে কাটলি 4 25 100 0, 4 দিয়ে কাটলি 4 10 40, 3 দিয়ে যদি কাটি 3 5 15 16, 1 15, 3 5 15, তার মানে কত থাকছে? 550 ইন্টু 16, 0 0 580 88, তার মানে কত? 8800 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে আমরা করলাম, একদম সহজ ছিল। আর তোমাদের যদি আমার চ্যানেলে করানো যদি সলিউশন যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে রাখবে, তাহলে যখনই আমরা নিউ ভিডিও আপলোড করব তার তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। আর তোমরা যদি পিডিএফটি কালেক্ট করতে চাও, আমাদের ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস বলে যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেটার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে এবং আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ সেখান থেকে প্রোভাইড করা হয়, তো তোমরা জয়েন করে নেবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে।
পরের কোশ্চেন কি বলেছে, গত বছরে একটি ছোট ব্যবসায় মায়াঙ্কের মূলধনের বিনিয়োগ হয়েছে 20,000। এই বছরে একটি নতুন গ্রাহক গোষ্ঠীকে পরিষেবা দেওয়ার জন্য সে পরিকল্পনা করেছে আগের বছরের থেকে 30% বেশি বিনিয়োগ করার। এই বছর সে কত পার্সেন্ট বিনিয়োগ করার পরিকল্পনা করেছে? তো প্রথমে কত ছিল? প্রথমে ছিল 20,000, 1 2 3, এবার 30% বেড়ে গেছে। তখন 30% বেড়ে গেছে মানে কত? 130/100। এই শূন্য এই শূন্য কাটবে, এই শূন্য এই শূন্য কাটবে, কত হবে? 13 দুগুণী 26, 1 2 3, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার। একদম সহজ ছিল, শুধু কোশ্চেনটা একটু বড় ছিল তোমাদের ভয় দেখানোর জন্য, বাকি একদম ইজি। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা একটা সিম্পলিফিকেশন বলেছে, যেখানে আমরা বোর্ড মাস রুলটা অ্যাপ্লাই করব। তো আমরা ব্র্যাকেটের কাজ করে নেবো, আর ব্র্যাকেটের মধ্যে যদি আমরা ভাগ থাকে তাহলে ভাগের কাজটা আমরা আগে করে নেবো। যদি আমরা ভাগের কাজটা আগে করি তাহলে কি থাকছে? 56/7, তাহলে কত থাকছে? 8, 7 56, 8 × 4, কত থাকবে? 4টা 32, 45 থেকে আমরা 32 বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকছে? 3 1, 29 থেকে আমরা 13 বাদ দিয়ে দেবো, কত থাকছে? 6 1, 68 থেকে আমরা 16 বাদ দিয়ে দিলে কত থাকছে? 2 5, 104 কে 52 দিয়ে ভাগ করব, তাহলে কত থাকছে? 52 দুগুণী 104, অ্যান্সার না হয়ে যাবে আমাদের 2। একদম সহজ ছিল, আমি যেভাবে করলাম তোমরাও সেভাবে করবে, ইজিলি তোমরা মান বের করে নিতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে আমাদের। পরের কোশ্চেনও একটা সিম্পলিফিকেশন বলেছে, তো সিম্পলিফিকেশনটা দেখে নি কি বলেছে। 99 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত থাকবে? 98, 7 7 49 গুণ 2 প্লাস 8। ভাগের কাজ আগে, 49 যদি কাটি 2 2 দুগুণী 4, 8 আর 4 12, তার মানে 12 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। এটা আগের থেকেও এটা এই কোশ্চেনটা আরো সহজ ছিল, আমার মনে হয় তোমরা বুঝতে পেরে গেছো কিভাবে হবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, একটি ছেলে দেখছে যে একটি উষ্ণবায়ুর বেলুন মাটি থেকে 692 মিটার উপরে উঠছে। ছেলেটির চোখ থেকে বেলুনের উন্নতি কোণ 60 ডিগ্রি। কিছুক্ষণ পরে বেলুনটি ছেলেটির থেকে অনুভূমিকভাবে সরে যায় এবং কোণটি কমে 30 ডিগ্রি হয়ে যায়। বলুন আনুমানিক প্রায় কত দূরত্ব সরে গিয়েছিল? এবং এখানে দেখো √3 মান দেওয়া আছে 1.73। তোমরা দেখে যদি ডায়াগ্রাম আঁকি, এইখানে একটা বেলুন ছিল, এটা মাটি থেকে কত উপরে বলেছে? 692। এখান থেকে এখানে একটা মানুষ দেখছে, এই কোণটা মান কত ছিল? 60 ডিগ্রি। এবার কি বলেছে, এবার বেলুনটি আরো এইদিকে সরে গেছে, এদিকে সরে গেছে, এইখানে চলে এসছে, এবং এইখান থেকে যখন বেলুনটি পরের বার মান দেখতে পাচ্ছে তখন এটা কত থাকছে? এটা থাকছে 30 ডিগ্রি, এবং এইটা মাটি থেকে এত দূর আছে, ডিস্টেন্স সেম, এটাও 692, কিন্তু এত দূর চলে এসছে। আমাদের মান কি বের করতে বলেছে? এইখান থেকে এইটুকের মান কত হবে সেটা আমরা পার করতে বলেছে, তাই না? এটা যদি আমরা মার্কিং করে নিই, এ বি সি ডি ই, তোমরা দেখে নাও প্রথমে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি, ট্যান যদি 60 নিই কি থাকছে? লম্ব এ বি, ভূমি কত? বিসি, ট্যান 60 মান কত? √3, এ বির মান কত? 692 ডিভাইডেড বাই বিসি। এবার যদি বিসির মান বের করি তাহলে কত থাকছে? 692 ডিভাইডেড বাই 1.73। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত থাকছে? 4 3 4 12, 4 7 28 আর 29, 4 কে 4 আর 2 6। তার মানে এটা যদি আমি দশমিক যদি তুলে দিই 100, এটা তো গেল, এটা দিয়ে এটা করি তাহলে কত হবে? 400। তার মানে বিসির এইটুকু দূরত্ব আমরা পেয়ে গেলাম 400। এবং পরের বার কি বলেছে? সরে গেছে এইখানে, এবং নেক্সট কি বলেছে? নেক্সট ত্রিভুজ কোনটা হবে? ডিইসি। ট্যান 30 ডিগ্রি মানে কত হবে? ট্যান 30 ডিগ্রি মানে হবে ডিই, আর এখানে কত থাকবে? ইসি।
ই সি। tan 30 মান কত 1/√3। ডি এর মান কত দেখো দেওয়া হচ্ছে 692/ই সি। এখান থেকে যদি আমরা এসির মান বের করে নিই তাহলে কি থাকছে, এসি সমান সমান 692 ইন্টু √3, √3 মান কত 1.73। এটা তোমরা একটা গুণ করে নেবে, আর আমি তোমাদের গুণ করে ডাইরেক্ট মান বসিয়ে দিচ্ছি কত আসবে। কি আছে এখানে 6.92 ইন্টু 1.73। এখান থেকে যদি মান বের করি কত আসছে, মান বের করলে আসছে 1197.16। এখানে কি বলেছে, এখানে মান বের করতে বলেছে প্রায় আনুমানিক প্রায় কত দূরত্ব সরে গিয়েছিল, তার মানে ই আর বি এর মান বের করতে হবে। তার মানে ই আর বি ইকুয়াল টু কত, ইবি এর মান কি হবে 1197.16 বিয়োগ 400, তাহলে কত থাকছে 797.16, 797.16, সেখানে অ্যাপ্রক্সিমেটলি 800। এটা হয়ে যাবে অ্যান্সার বন্ধুরা আমাদের অপশন নাম্বার এ। বুঝতে পারলাম একটা টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক ছিল, আমি তোমাদের কোশ্চেনটা ডিটেলসে বুঝিয়ে দিলাম যে কিভাবে আসলো বা কিভাবে আমাদের নির্ণয় করতে হবে। আমার মনে হয় তোমাদের কোশ্চেনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের বুঝতে না পারো একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নাও, আমার মনে হয় তোমাদের পুরো কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে। কোনো তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এই টাইপের কোশ্চেন নিয়ে আমি তোমাদের আরো ডিটেলসে আলোচনা করব। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা বলেছে এক ব্যক্তি এক্স এবং ওয়াই একটি বিন্দু পি থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত আরেকটি বিন্দু কিউ এর দিকে যথাক্রমে 3 এবং 4 কিলোমিটার পার আওয়ার গতিতে রওনা দেয়। ওয়াই ব্যক্তিটি এক্স বিন্দুতে পৌঁছায় এবং তৎক্ষণাৎ উল্টো দিকে পাড়ি দেয়, আর আর বিন্দুতে এক্স বিন্দুর সঙ্গে পুনরায় সাক্ষাৎ ঘটে। পি থেকে আর এর মধ্যে দূরত্ব কত অবস্থিত। তো এই টাইপের কোশ্চেন তোমাদের আমি 3-4টে সেট আগেও একটা সলিউশন করে দিয়েছি। তো এই টাইপের কোশ্চেন ক্ষেত্রে আমরা ডায়াগ্রামটা এঁকে নেব, একটু বলে পড়ে নিলাম। এখানে এঁকে নিলাম, এটা এক্স, এটা ওয়াই। কি বলেছে পি বিন্দু থেকে এটা পি, এটা কিউ, আর এটা যদি ধরি কত এটা আর। কি বলেছে এক্স বিন্দু 3 কিলোমিটার যাচ্ছে, এ 4 কিলোমিটার যাচ্ছে। এ যখন এইখানে এসে পৌঁছায় এই আর বিন্দুতে, তখন ওয়াই কি করছে, ওয়াই পুরোটা যাচ্ছে আবার ফিরে এইখানে চলে আসছে যেখানে ওর মিলিত হচ্ছে এই পয়েন্টে। তার মানে টোটাল কত দূরত্ব যাচ্ছে দুজনে, এ প্রথমে এইটুকু গেল কিছুটা দূরত্ব, আর ওয়াই এইখান থেকে এইটুকু, তার মানে একটা পোর্শন আবার এইটুকু গেছে, মানে টোটাল কত 21 ইন্টু 2, তার মানে 42 কিলোমিটার অলরেডি এরা যাতায়াত করেছে দুজন মিলে। পি গেছে হাফ এইটুকু, আর বাকি এইটুকু গেছে আর প্লাস এইটুকু গেছে, মানে 42 কিলোমিটার সে যাত্রা করেছে। এবং কি একই টাইম লেগেছে, এ দেখলো যদি 4 ঘন্টা যায়, 4 ঘন্টা পরে এখানে এসে পৌঁছালো, এ ওয়াই 4 ঘন্টায় গিয়ে ফিরে এসে আবার এখানে পৌঁছালো। তার মানে কতক্ষণ পরে মিলিত হবে, এক্স আওয়ার পরে মিলিত হবে, এক্স আওয়ার পর মিলিত হবে। তো কি আসছে 3 যাচ্ছে এক্স আওয়ার, এক্স প্লাস 4ও যাচ্ছে, তো এক্স আওয়ার 4 এক্স আওয়ার কি করছে এইখান থেকে এইখানে যাচ্ছে প্লাস এইখানে এসে মিলিত হচ্ছে। তার মানে কি এইটাই টোটালি কত যাচ্ছে 42 কিলোমিটার। তার মানে 7x 42 x ইজ ইকুয়াল টু 6। তার মানে 3 6 এখানে হয়ে যাবে 18, এটা 3। ঠিক আছে, এই যখন 3 কিলোমিটার 18 কিলোমিটার যাচ্ছে 6 ঘন্টায়, ঠিক আছে, আর 6 ঘন্টা কত যাচ্ছে 4 24। তার মানে এখান থেকে এইটুকু 21 আর এখন 24, তার মানে মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পি থেকে আর এর দূরত্ব কত 18 কিলোমিটার। তার মানে অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। এই টাইপের কোশ্চেন আমি আগেও করিয়েছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নাও, আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো ডাউট থাকবে না। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে আমাদের।
পরের কোশ্চেনটা কি বলেছে, পাইপ এ একটি খালি চৌবাচ্চাকে 6.8 ঘন্টায় ভর্তি করতে পারে, যেখানে বি সেটিকে ভর্তি করতে 10.2 ঘন্টা টাইম লাগে। শুধুমাত্র পাইপ বি কে 1.7 ঘন্টার জন্য চালু রাখার পর পাইপ এ কে বন্ধ করে দেওয়া হলো, চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে? তো এর কত টাইম লাগছে? 6.8। বির কত টাইম লাগছে? 10.2। যদি আমরা দেখে নিই এলসিএমটা, এলসিএম কত হবে? 20.4। 6 যাচ্ছে 3 বার, এ যাচ্ছে 2 বার। কি বলেছে? শুধুমাত্র পাইপ বি কে 1.75 ঘন্টা চালু করে রাখা হলো। তাহলে বি 1.7 ঘন্টা, তার মানে কতটুকু চলেছে? 344 ইউনিট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তার মানে 20.4 থেকে যদি 3.4 বাদ দিই তাহলে কত থাকছে? 17 ইউনিট আমাদের বাকি থাকছে। এবং 17 ইউনিটটা কি বলেছে? চালু করার পরে পাইপ এটা কিন্তু বন্ধ করেনি, বি কে 1.5 ঘন্টা চালু রাখার পর বি সেপারেটলি চলেছে 1.7 ঘন্টা, তখন কিন্তু এ চলেনি, এবং তারপরে এটাকে চালু করে দিয়েছে। তার মানে কত? 17 ইউনিট ভরতে হবে, বি কেও ভরতে হবে, এ কেও ভরতে হবে, তাহলে 3 আর 2 কত? 5 ইউনিট। তাহলে এখান থেকে যদি করি 3 আওয়ার 2/5 ঘন্টা, এখানে যদি মিনিট করি তাহলে 60 দিয়ে গুণ করে দেবো, 5 12 60। তার মানে 3 আওয়ার্স কত টাইম লাগছে? 3 আওয়ার্স 12 দুগুণি 24 মিনিট টাইম লাগছে। আর আগে কত লেগেছিল? 1 আওয়ার 7/10। এটাকে যদি মিনিট করি 60 দিয়ে গুণ করে দেবো, 10 দিয়ে কাটলে 6, তাহলে 1 আওয়ার 42 মিনিট। বি এর 1 আওয়ার 42 মিনিট লেগেছে, আর এ প্লাস বি এর কত লেগেছে? 1 আওয়ার 24 মিনিট। তাহলে 42 মিনিট আমাদের যোগ করে দিতে হবে। তাহলে কত থাকছে? 4 আর 2 6, এটা 4 আর 2 6 66, সেখানে আমি নেব না, সেখানে 0 1 ঘন্টা নিয়ে আসবে এদিকে, 3 আর 1 4, মানে 5.6 মিনিট। তার মানে অপশন নাম্বার 3 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম আমরা? একদম সহজ ছিল। আর এই ছিল আমাদের সেট নাম্বার 24 এর সমস্ত কোশ্চেনের সলিউশন। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের ফেসবুক, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস, যেখানে তোমরা ইজিলি এই কোশ্চেনের পিডিএফটি তোমরা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা কালেকশন মানে সলিউশন করতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব সবার মধ্যে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, তাহলে যাদের অনেকেরই আছে যাদের এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো এই বলে আজকের সেশন শেষ করছি বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।